পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। শুক্রবার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইমরানকে যুদ্ধের উগ্রপন্থায় গ্রাসকারী চরমপন্থী বলে অভিহিত করে নিষেধাজ্ঞার কথা জানান। দেশটির আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পিটিআই প্রতিষ্ঠাতাকে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করার কয়েক ঘন্টা পরেই তথ্যমন্ত্রীর এই মন্তব্য আসে। জিও নিউজের অনুষ্ঠান নয়া পাকিস্তানে বক্তৃতা দেওয়ার সময় তারার বলেন, জেলের ভেতর থেকে শত্রুর এজেন্ডা এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হবে না। কারাগারের বাইরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত এবং দৃঢ় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, এখন রাষ্ট্রের শাসন পুনরুদ্ধারের সময় এসেছে। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর পিটিআই প্রতিষ্ঠাতা 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত অসংখ্য মামলার মুখোমুখি তিনি। ক্ষমতাসীন জোট ইমরানের বিরুদ্ধে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নাশকতা করার এবং রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টার অভিযোগ করে আসছে। দেশটির তথ্যমন্ত্রী আরও বলেন, ইমরান খান এবং তার দল দেশকে ঋণ খেলাপির দিকে ঠেলে দিতে চাইছে। পাকিস্তানকে ঋণ খেলাপির দিকে ঠেলে দেওয়ার জন্য আইএমএফকে চিঠি পাঠানো হয়েছিল। 9 মে সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।